হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম। আজকে আমরা 59 পৃষ্ঠার অঙ্কগুলো করব। ঠিক আছে? এটা হচ্ছে ভগ্নাংশের গসাগু ও লসাগু। ঠিক আছে, বেসিক জিনিসটা আজকে আমরা শিখবো। চলো, ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে বের করতে হয়। তবে তার আগে লসাগু এবং গসাগু করতে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক। সো সেই জিনিসটা আগে আমরা শিখি। চলো, গুণনীয়ক কি, অর্থাৎ লসাগু কি, আর গসাগুটা কি। লসাগুটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগুটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, এই দুটো জিনিস তো ক্লিয়ার, মনে রেখো। ঠিক আছে, লসাগু মানে, সরি, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ক্লিয়ার? দেখো, ঠিক আছে, গুণিতক, এটা শেষ। দেখো, তাহলে এখন দেখো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। যেমন 6-এর গুণনীয়ক, তাহলে গুণনীয়ক কোনগুলা? 1 2 3 6, 6-এর গুণনীয়ক 1 2 3 6, অর্থাৎ 6কে যেই যেই সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যাটার, অর্থাৎ 6-এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে গুণিতক কোনগুলা? গুণিতক হচ্ছে 6-এর গুণিতক হচ্ছে 6 12 18 24, অর্থাৎ 6 দিয়ে যাকে যাকে ভাগ করা যায়। ঠিক আছে, এখানে 6 দিয়ে যাকে যাকে কি করা যাবে, ভাগ করা যাবে, সেগুলোই হচ্ছে গুণিতক হবে কিন্তু। ওকে, তাহলে দেখো গুণনীয়ক কোনগুলা? গুণনীয়ক হচ্ছে 1-এর থেকে শুরু হবে, কারণ 1 দিয়ে সবকিছুকেই ভাগ করা যায়। 1 দিয়ে শুরু হবে এবং অন্য অন্য আর কি কি সংখ্যা দিয়ে কি করা যায়, ওই সংখ্যাটাকে ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয়। ভাগ তো করাই যাবে, অন্য সংখ্যা দিয়ে 4 দিয়েও ভাগ করা যাবে 6কে, কিন্তু অবশিষ্ট থাকবে, তাই না? তো ভাগ করা যায় বলবো না, কি বলবো, ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয়। ওকে, যেই যেই সংখ্যা দিয়ে এই 6কে ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই হলো এই 6-এর সংখ্যার গুণনীয়ক। যেমন 1 দিয়ে ভাগ করলে 6কে নিঃশ্বাসে বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়ে যাবে। নিঃশ্বাসে বিভাজ্য মানে ভাগশেষ শূন্য, অর্থাৎ ভাগশেষ যেটা বাঁচে না, শূন্য হয়, সেটাকে বলে নিঃশ্বাসে বিভাজ্য। ওকে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলেও একদম ভাগশেষ শূন্য হয়ে যাবে। 3 দিয়ে করলে 3 দুগুণ 6, 6 দিয়ে 6 অক্ষে 6। ঠিক আছে, আর গুণিতক কোনগুলা? যেগুলো দিয়ে 6কে ভাগ, অর্থাৎ 6 দিয়ে যাকে যাকে ভাগ করা যায়। 6 দিয়ে 6কে ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয়। 6কে, 12কে, 18কে, 24কে। ঠিক আছে, অর্থাৎ 6-এর ঘরের নামতা মনে রাখার জন্য 6-এর ঘরের নামতা যদি তুমি ধরে রাখো, 6 6 7 12 3 4 8 4 4 24 5 6 30 6 6 34, এভাবে যদি করে যেতে থাকো তাহলে সেগুলো হবে কি 6-এর গুণিতক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। কিন্তু আমরা এখন কি করব, ভগ্নাংশের বের করব, ভগ্নাংশের গসাগু লসাগু বের করব। এই জন্য আমাদের কি লাগবে, গুণনীয়ক লাগবে এবং গুণিতকটা জানতে হবে আগে। ঠিক আছে, লসাগু গসাগু বের করার জন্য। সো দেখো, আমরা কি করতে পারি, এখানে আগে অর্থাৎ ভগ্নাংশের গুণনীয়ক কি করে বের করে এবং গুণিতক কি করে বের করে, চলো সেটা আমরা আজকের ক্লাসে দেখি। ওকে, তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, দেখো, এক্সাম্পল হিসেবে আমি তোমাকে ধরে নিলাম এখানে একটা ভগ্নাংশ 1/2 একটা ভগ্নাংশ। ঠিক আছে, এটাকে আমরা কি করব, গুণনীয়ক বের করব। কি বের করব? গুণনীয়ক। এটার আমরা চলো গুণনীয়ক বের করি। ঠিক আছে, এটার কি বের করব, গুণনীয়ক। তাহলে দেখো, 1/2 এর গুণনীয়ক, এটা কি হবে? গুণনীয়ক বের করতে হয় ভাগ করে। কি করে? ভাগ করে। 1/2, একে ভাগ দাও। ঠিক আছে, একে কি দাও, ভাগ দাও। কত দিয়ে? যদি আমরা 1 নাম্বারটা বের করি, ঠিক আছে, 1 নাম্বার গুণনীয়কটা বের করি, তাহলে কত দিয়ে ভাগ? 1 দিয়ে ভাগ। ঠিক আছে, 1 দিয়ে ভাগ দিলে কত হবে দেখো তো? 1 দিয়ে যদি ভাগ দেই তাহলে ভগ্নাংশের ভাগ করতে হয় কিভাবে? প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, 1/2, এটা কি থাকবে? ঠিকই থাকবে। প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ভাগ চিহ্ন কি চিহ্ন হয়ে যায়? গুণ চিহ্ন হয়ে যায়, এবং পরের ভগ্নাংশটা উল্টে যায়। এখানে যেহেতু 1 আছে, তাহলে এর নিচেও মনে মনে কত আছে বলো তো? এর নিচেও কিন্তু মনে মনে 1 আছে। অর্থাৎ সব পূর্ণ সংখ্যার নিচেই কিন্তু কত থাকে? 1 থাকে। তাহলে এখন কি হবে? 1 একই, তাহলে 1 উপরে যাবে আর 1 নিচে আসবে করলে। ঠিক আছে, তাহলে এখন কি করবে, যদি কষে কষে কাটা না যায়, অর্থাৎ এই রকম কষে কষে, এই কষে কষে যদি কাটা না যায়, তাহলে কি হবে, এই উপরে উপরে গুণ হবে আর নিচে নিচে গুণ হবে। উপরে উপরে যদি গুণ করি এক অক্ষে একই হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে যদি গুণ করি 2 অক্ষে 2 হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার গুণনীয়ক। ঠিক আছে, এখন 2 নাম্বারটা যদি বের করতে চাই, সেম ভাবে এই ভগ্নাংশটা নিয়ে নেব, 1/2 সেম ভাবে নিয়ে নেব, এবং কি করব, একে ভাগ দেব কত দিয়ে? যেহেতু 2 নাম্বার গুণনীয়ক বের করব, এই জন্য 2 দিয়ে ভাগ।
ঠিক আছে, তাহলে সেম ভাবে প্রথম ভগ্নাংশটা কি থাকবে, একই থাকবে, অর্থাৎ 1/2 এটা ঠিকই থাকবে। ভাগ চিহ্নটা কি হয়ে যাবে বলো তো, ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে। আর এই পরের ভগ্নাংশটা উল্টে যায়, সব পূর্ণ সংখ্যার নিচেই যদি এক আছে তাহলে মনে মনে 2 এর নিচেও কত আছে, এটা কিন্তু এখন দেওয়া যাবে না, এটা মনে ধরে নিতে হবে, কারণ পূর্ণ সংখ্যার নিচেও মনে মনে এক আছে। ঠিক আছে, তাহলে এই এক এখন আমাদের কোথায় যাবে, যেহেতু এক আছে নিচে এবং পরবর্তী ভগ্নাংশটা উল্টে যায়, তাই নিচের এক যেহেতু লিখি না, কিন্তু উপরে হলে লিখতেই হয়। ঠিক আছে, এই জন্য এক উপরে দিয়ে দিলাম, উপরে চলে গেল, 2 নিচে চলে আসলো, কেন, কারণ দ্বিতীয় ভগ্নাংশ পাল্টে যায়। এখন কি হবে, উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ, এক আর এক উপরে উপরে এক আর এক গুণ করে এককে এক, আর নিচে 2 আর 2 গুণ করে 2 দুগুণে 4। বুঝতে পারছো? দেখো, এখন যদি আমরা 3 নাম্বারটা বের করি, অর্থাৎ এই ভগ্নাংশটারে, এই ভগ্নাংশটারে, সরি হ্যাঁ 1/2, একে ভাগ দেবো কত নাম্বার, 3 নাম্বার, কত নাম্বার, 3 নাম্বার দিয়ে। ঠিক আছে, 3 নাম্বার গুণনীয়ক বের করবো, এজন্য কি করতে হবে, এই ভগ্নাংশটা ঠিকই থাকবে, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে, 1/2 ঠিকই থাকবে। ঠিক আছে, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে, আর এটা দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে। 3 এর নিচে নিচে মনে মনে এক আছে, 3 এক উপরে চলে গেল, 3 নিচে চলে আসলো, এখন উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে উপরে গুণ করলে এককে একই হয়ে যাবে, আর নিচে যদি আমরা গুণ করি 3 দুগুণে কত হয়ে যাবে বলো তো, 3 দুগুণে 6 হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো তো, দেখো প্রথম ভগ্নাংশটা কত পেলাম আমরা, প্রথম ভগ্নাংশটা পেলাম 1/2, 1/2 এর গুণনীয়ক, কারণ প্রথমটা যেটা থাকবে সেটাই হয় 1/2। দ্বিতীয়টা কত পেলাম 1/4, তৃতীয়টা কত 1/6। একটু কি কিছু লক্ষ্য করতে বা বুঝতে পারতেছো? দেখো উপরে 1 1 ঠিকই আছে, কিন্তু ঠিক আছে, পাল্টে যাচ্ছে কোনগুলো, নিচের, এখানে 2 4 6। ঠিক আছে, এইভাবে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, যদি 3 ঘরের হয়, ঠিক আছে, তাহলে আগে দেখো এটা আগে বুঝে নাও, এটা প্রথম, তাহলে 2 এর ঘরের 2, 1/2, তাহলে নিচে 2 আছে, তাহলে এক নিচে উপরে এক, উপরে এক ঠিক রেখে নিচে শুধু 2 দিয়ে দিলে, অর্থাৎ 2 এর ঘরে নামতা দিলেই কিন্তু হয়ে যাবে। 2 দুগুণা 4, 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, এভাবেই চলতে থাকবে 2 এর গুণনীয়ক। এখন তোমাকে যদি বের করতে বলে, ধরো 5টা বের করতে বললো, কি 6টা বের করতে বললো, বা 10টা বের করতে বললো, সেটা কিন্তু আমরা কি করে ফেলতে পারবো, খুব সহজেই বের করে ফেলতে পারবো, এতটুকু গুণ না করেও কিন্তু আমরা কি করতে পারি, বের করতে পারি। কি করে বের করতে পারি, ধরো তোমাকে বললো এইটারই যে 1/2 এর গুণনীয়ক বের করো কয়টা, 5টা বা 10টা, যে কটা বললো সে কটা বের করতে হবে। তাহলে উপরে 1 ঠিকই থাকবে, নিচে কত হয়ে যাবে, প্রথমটা 2 হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয়টা কত হবে, দ্বিতীয়টা হবে একই থেকে যাবে, দ্বিতীয় ঘরে হবে কত, 2 দুগুণে 4। তৃতীয়টা কত হয়ে যাবে তাহলে বলো তো, এখানে উপরে একই থাকবে, নিচে 3 নম্বর ঘর, তাই 3 দিয়ে 2 কে গুণ, 3 দুগুণে 6। ঠিক আছে, এখন আমরা বের করব কত, 4 নাম্বারটা, 4 নম্বর গুণনীয়কটা। তাহলে এখন কত হয়ে যাবে বলো তো, 4 দুগুণে 8। এখন আমরা বের করব 5 নাম্বারটা, তাহলে কত হবে বলো তো, 5 দুগুণে 10। এভাবেই চলতে থাকবে। ঠিক আছে, 6 নাম্বারটা 12, 7 নাম্বারটা 8, সরি 14, এভাবে। ঠিক আছে, অর্থাৎ 2 এর যে গুণনীয়কগুলা, ঠিক আছে, গুণিতকগুলা নিজ দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, এভাবে চলতেই থাকবে। এখন সেম ভাবে তোমাকে যদি বলে যে 1/4 এর বের করো, কত, 1/4 এর গুণনীয়ক বের করো, তো এখন আমরা কি করব, 1/4 এর গুণনীয়ক নির্ণয় করব এখানে। তাহলে কত হবে, প্রথমটা 1/4ই হবে। ঠিক আছে, প্রথমটা কিন্তু আমাদের 1/4ই হবে, এবং দ্বিতীয়টা কত হবে বলো তো, দ্বিতীয়টা উপরে একই থাকবে, নিচে কত হয়ে যাবে, 2 নাম্বারটা, তাই 2 দিয়ে 4 কে গুণ, 4 দুগুণে 8। যেহেতু এই যে নিচে, এই নিচে 4 আছে, যত নাম্বারটা ঘর তত দেখালে একে গুণ হবে। ঠিক আছে, এটা 2 নাম্বার বের করলাম, তাই 4 দুগুণে 8। তারপরেরটা যদি বের করি 3 নাম্বারটা, তাহলে 3 দেওয়ার ওই 4 কে গুণ হবে, 3 4 এ কত হয়ে যাবে বলো তো, 12। ঠিক আছে, সেম ভাবে 5 নাম্বারটা যদি বের করি, 4 5 20। বুঝতে পারতেছো? সরি সরি সরি, যদি 4 নাম্বারটা বের করি তাহলে 4 4 16। ওকে, এখানে হয়ে যাবে, এখানে হবে 16। যদি 4 নাম্বারটা বের করি তাহলে কত হবে, এখানে হবে 16। তাহলে এভাবেই চলতে থাকবে। 5 নাম্বারটা বের করলে এখন হবে 20, 5 নাম্বারটা বের করলে 20, তারপরে 6 নাম্বারটা বের করলে 24, 7 নাম্বারটা 28, এভাবে চলতে থাকবে, অর্থাৎ 2 এর গুণিতকগুলো চলতে থাকবে। সরি, এখানে তো 4 আছে নিচে, এই জন্য 4 এর গুণিতকগুলো চলতে থাকবে। এখানে 4 আছে না নিচে,
এই জন্য 4-এর গুণিতকগুলো চলতে থাকবে। ওকে, 4 অক্ষে 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24, এভাবে যতগুলো বের করতে বলে ততগুলো কিন্তু আমরা অনায়াসেই বের করে ফেলতে পারবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? এবার চলো আমরা একটু দেখি, হালকা করে একটু টাচ দিই তোমাদেরকে, যে গুণিতক কি করে বের করতে হয়। তাহলে গুণনীয়ক বের করলাম আমরা কি করে বলো তো? গুণনীয়ক বের করলাম ভাগ করে, কিন্তু তাই না? ভাগ করলে কিন্তু কি বের হয়ে গেল? গুণনীয়ক বের হয়ে গেল। এখন আমরা বের করব কি? এখন আমরা বের করব গুণিতক। ঠিক আছে, গুণিতকটা বের করব এবং দেখব যে গুণিতক কি করে বের করতে হয়। গুণনীয়ক বের করতে হয় ভাগ করে, এবং গুণিতক বের করতে হয় কি করে? গুণ করে। তাহলে 1 বাই কত বের করব বলো? আচ্ছা 3। ঠিক আছে, এটার আমরা কি বের করব? গুণিতক। এটার কি বের করব? গুণিতক, অর্থাৎ এই গুণিতক বের করব। ঠিক আছে, একে বের করতে হয় কি করে? গুণ করে। তাহলে প্রথমটা বের করব, তাহলে 1/3 গুণ হবে কত দিয়ে? 1 দিয়ে, যেহেতু প্রথমটা এই জন্য গুণ, সরি দাঁড়াও, গুণ কত দিয়ে? 1 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে বলো তো? উপরে কিন্তু এককে একই থেকে যাবে, আর নিচে 3 অক্ষে 3। দেখো, এইটা যদি হতো, তোমার মনে করো যে এখানে যদি কষে কষে কাটা যেত তাহলে কাটতাম, আর যদি কাটা না যেত তাহলে কিন্তু কাটবো না, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। যেমন ধরো এখন 2 নাম্বারটা বের করবো। কয় নাম্বারটা? 2 নাম্বারটা। তাহলে 1/3 এখানে হয়ে যাবে গুণ। ঠিক আছে, 2 নাম্বারটা বের করবো, এই জন্য 2 দিয়ে গুণ। তাহলে দেখো, এই যে এইরকম কষে যদি কাটা যায় তাহলে কেটে দেবো, আর আর যদি কাটা না যায় তাহলে কি করব? এই উপরে উপরে গুণ করব সেম ভাবে, আর নিচে নিচে গুণ। ঠিক আছে, উপরে উপরে গুণ করলে কত হবে বলো তো? 2 অক্ষে 2, কারণ 2 উপরে, 2 এর নিচে তো সব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কত থাকে? 1 থাকে। সেই শর্ত অনুযায়ী 2 কিন্তু উপরে, আর একটা কোথায়? নিচে। তাহলে উপরে 2 অক্ষে 2, ঠিক আছে, আর নিচে 2 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে ওই 1 আর এই 3, 3 অক্ষে 3। ঠিক আছে, এখন যদি আমি 3 নাম্বারটা বের করতে যাই, দেখো 1/3, 1/3 গুণ কয় নাম্বারটা বের করব? 3 নাম্বারটা। এই জন্য কত দিয়ে গুণ? 3 দিয়ে গুণ। তাহলে দেখো, এখন কিন্তু কষে কষে কাটা যায়। 3 দিয়ে 3 কে কাটলে 1, 3 দিয়ে 3 কে কাটলে 1। ঠিক আছে, তাহলে কত বাঁচলো? এককে একই বাঁচলো, শুধু 1 হয়ে গেল। ঠিক আছে, এখন আবার যদি 4 নাম্বারটা বের করতে যাই, সেম ভাবে 1/3 কে আমরা কি করব? জাস্ট গুণ দেব কত দিয়ে? যত নম্বর গুণিতক বের করতেছে তত দিয়ে। 4 নাম্বার, তাহলে 4 দিয়ে গুণ দেবো। এখন দেখো, একে কি এই 4 দিয়ে কি এই 4 দিয়ে এই 3 কে কাটা যায়? এই 4 দিয়ে 3 কে কাটা যাবে না, নিঃশেষে বিভাজ্য হবে না। এই জন্য উপরে উপরে গুণ, এটা এটা গুণ, উপরে উপরে গুণ, আর নিচে নিচে গুণ। 3 আর 4 এর নিচে মনে মনে 1 আছে, ওই 1। তাহলে উপরে 4 অক্ষে 4 হয়ে যাচ্ছে, আর নিচে 3 অক্ষে 3 হয়ে যাচ্ছে। বোঝা গেল? সেম ভাবে যদি 6 নাম্বারটা বের করি, কয় নাম্বারটা? 6 নাম্বার গুণনীয়কটা বের করি, তাহলে দেখো এটা থেকে গেল, যার গুণনীয়ক বের করছি সে থাকবে গুণ। এখন আমরা কয় নাম্বার? 6 নাম্বারটা বের করব। এখন আবার দেখো, একে কিন্তু কাটা যায়। 3 দিয়ে 3 কে কাটলে 1, ঠিক আছে, আর 3 দিয়ে 6 কে কাটলে কত যাবে? 2। 3 দুগুণা 6। তাহলে কি বসলো? নিচে 1 আর উপরে এখানে হচ্ছে 2 অক্ষে 2, আর নিচের 1 এর যেহেতু দাম নাই এই জন্য শুধু কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এভাবে কি আমাদের গুণিতকগুলো বের করে ফেলতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ডে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।